শুধু তোমাকে জানাই আমি আছি, আমি থাকবো। কালকুটের অমৃতকুম্ভের সন্ধানে সিনেমা করতে চেয়েছিলেন তপন সিংহ, কিন্তু সেই ছবির স্বত্ব কিনে রেখেছিলেন বিমল রায়। এদিকে তার পুরনো প্রতিষ্ঠান নিউ থিয়েটার্সের বিএন সরকারের ভাই এসএন সরকার তাড়া দিচ্ছেন তার প্রযোজনায় একটা সিনেমা করার জন্য। শেষে অরুন্ধতী দেবী পরামর্শ দিলেন নির্জন সৈকতে করার। সেও কালকুটেরই লেখা। সারা জীবনে ওই একটি কালকুট বা সমরেশ কাহিনী থেকে ছবি করেছিলেন তপন সিংহ। করতে চেয়েছিলেন আরও একটি কোথায় পাবো তারে, তার শ্রেষ্ঠাংশে উত্তম কুমার। সে ছবি কোনোদিনও মুক্তি পায়নি, হয়েছিল কিনা তাও জানা নেই। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আঞ্জনা আঞ্জনিয়া। বন্ধুরা, তোমাদের সকলকে আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। একটি উত্তম সিনেমার বুকলেটের পেছনে ছিল একটি বিজ্ঞাপন, কোথায় পাবো তারে। 1970-এ উত্তম কুমারের রাজকুমারী সিনেমার বুকলেট জানাচ্ছে পরবর্তী আকর্ষণ সত্যসুধা প্রোডাকশনসের নিবেদন তপন সিংহ পরিচালিত কালকুটের কোথায় পাবো তারে। সে ছবি পরবর্তী আকর্ষণ হয়েই থেকে গেল। 1970-এর অক্টোবরে মুক্তি পেল রাজকুমারী। 1971-এর এপ্রিলে তপন সিংহের এখনই। বাংলা সিনেমার ইতিহাসে না হওয়া ছবি ইন্ডাস্ট্রির মনের ছবি দেখায়। একজন পরিচালকের ভাবনার ইতিহাসটা দেখিয়ে দেয়। উত্তম কুমারকে নানা কাহিনীর নানা চরিত্রে অভিনয় করানোর এই ভাবনাগুলো মহানায়কের অভিনয় ইতিহাসে নানা সম্ভাবনার জন্ম দিয়েছিল। অবশ্য বাস্তবে তার আর কোনো পর ছিল না, ছিল না ঠিকানাও। উত্তম তখন সবে প্রতিষ্ঠা পাচ্ছেন। মুক্তি পেয়েছে 74.5 আর অগ্নি পরীক্ষা 1954 সাল। এই সত্যি ছবির প্রচার পুস্তিকায় ছাপা হলো চোখ ছবির বিজ্ঞাপন। সত্য বন্দ্যোপাধ্যায়ের কাহিনীতে সুরেশ হালদারের পরিচালনা। অভিনয়ে অসিত বরণ ও উত্তম কুমার একসঙ্গে। সেই অসিত বরণ জীবনের প্রথম ছবি দৃষ্টিদানে, যার কিশোর বেলার চরিত্রে উত্তমের নামহীন অভিনয় এক গৌরী দেবী এবং তার ঠাকুমা ছাড়া তেমন কারো দৃষ্টিতেই পড়েনি। চোখের চক্ষুদান হলো না, সেও থেকে গেল অন্ধকারে। 4 বছর পরে আরেকটি ছবির প্রচার পুস্তিকায় এলো আরেকটি না হওয়া। ন্যাশনাল সিনে কর্পোরেশন বিজ্ঞাপন দিয়ে জানালো তাদের পরবর্তী ছবি কান্তার কন্যা। বিজ্ঞাপনের ছবিতে অশ্বারোহী এক রমণীর সিলুয়েট। জানা গেল নীরেন লাহিড়ীর পরিচালনায় সে ছবির শ্রেষ্ঠাংশে থাকবেন উত্তম কাবেরী। সে বছরই মুক্তি পেয়েছে মঙ্গল চক্রবর্তীর পরিচালনায় শিকার। কলকাতার সেট। নিশ্চিন্ত ঘরোয়া গল্পের উত্তম কুমারকে পাওয়া গেছে একটু অন্য স্বাদে। কান্তার কন্যাও সেই রকম নতুনের আশা জাগিয়েছিল, কিন্তু আশা মেটেনি। মুক্তি পায়নি মহাশ্বেতা দেবীর কাহিনী অবলম্বনে যমুনা কি তীরও। 1969-এ বিএন রায় প্রোডাকশনসের মা ও মেয়ে ছবির প্রচার পুস্তিকায় বিজ্ঞাপন বেরিয়েছিল। সুনীল ব্যানার্জির পরিচালনা, অনিল বাগচির সঙ্গীত পরিচালনা। অভিনয়ে উত্তম তনুজা। তার বছর দুয়েক আগে এসেছে সুনীল ব্যানার্জির পরিচালনায় অ্যান্টনি ফিরেঙ্গি। অনিল বাগচির সঙ্গীত সেখানে হিট। সেও ছিল বিএন রায় প্রোডাকশনসের। সেই সাফল্য থেকেই হয়তো একই পরিচালক সঙ্গীত পরিচালক।
পরিচালক নায়ক নায়িকা নিয়ে আরেকটি সিনেমা পরিকল্পনা, সে ছবিও হলো না। বছর দুয়েক পরে 1971 সালে পিয়ালি ফিল্মসের পরিবেশনায় যখন মুক্তি পেল সত্যজিৎ রায়ের সীমাবদ্ধ, তখন তার পুস্তিকা বলল পিয়ালির পরের ছবি যমুনা কে তীর। কি হলো কে? পাল্টে গেল নায়িকাও, অপর্ণা সেন। পরিচালনায় সেই সুনীল ব্যানার্জি। তার আগের বছরই মুক্তি পেয়েছে অরণ্যের দিনরাত্রি, সত্যজিতের যে ছবিতে অপর্ণা স্মরণীয়তা পেলেন। তিন কন্যার সমাপ্তি। মৃণাল সেনের আকাশ কুসুমে অভিনয় করে অপর্ণা তখন সবে জায়গা করে নিচ্ছেন। তার আগে অপরিচিততে অপর্ণা অভিনয় করেছেন উত্তম কুমারের সঙ্গে। তারপরে 1971 মুক্তি পেল উত্তম অপর্ণার বেশ কয়েকটি ছবি, এখানে পিঞ্জর, জয় জয়ন্তী ইত্যাদি। পরের বছর সেই উত্তাল 60-এর দশকের কলকাতায় মৃণাল সেনের কলকাতা 71 যখন এলো, তখন তারও প্রচার পুস্তিকা বিজ্ঞাপনে তৈরি করল উত্তম কুমারের অন্যরকম চরিত্রে অভিনয় করার সম্ভাবনা। যে ডিএস সুলতানিয়া প্রযোজনা করেছিলেন কলকাতা 71, তারাই জানালেন বিমল করের একদা কুয়াশায় অবলম্বনে ছবি করছেন অগ্রদূত। অভিনয় করবেন উত্তম কুমার। বিমল করের সেই উপন্যাস অস্থির সময়ের মানুষের নতুন সংকটের কথা বলে। সে ছবি হলে হয়তো দেখা যেত ম্যাটিনি আইডলের বাইরের চরিত্রাভিনেতা উত্তম কুমারকে। মনে রাখতে হবে বিমল করেরই কাহিনী থেকে পার্থপ্রতিম চৌধুরীর যদুবংশ হবে আরও বছর তিনেক পরে, যেখানে পাওয়া যাবে একেবারেই অন্য উত্তমকে। তবে 1967-তে ঋষিকেশ মুখার্জি তাঁর পরিচালনায় যে ছবিটির কথা জানিয়েছিলেন, সেটি হলে ঝলমলে এক ইতিহাস সৃষ্টি হতো। কারণ সে ছবিতে একই সঙ্গে অভিনয় করার কথা ছিল উত্তম কুমার ও রাজ কাপুরের। প্রিয়া ফিল্মসের প্রযোজনায় তপন সিংহের হাটে বাজারে মুক্তি পেয়েছে সে বছর। তারই পুস্তিকা বলছে, প্রিয়া ফিল্মসের আগামী নিবেদন ঋষিকেশ মুখার্জির আনন্দ সংবাদ। টলিউডে সে সংবাদ আসেনি কখনো। হয়তো মূলত কাব্যকল্পনা হয়ে উবে গিয়ে আনন্দ ইতিহাস সৃষ্টি করেছে বলিউডে। আজকের এই প্রতিবেদনটি সংগৃহীত। এটি আশিস পাঠকের লেখা এবং সোমনাথ শর্মার সম্পাদনা, তাই তাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আজকের এই ভিডিও এখানেই শেষ করছি। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা ছোট্ট করে লাইক দিও, শেয়ার করো বন্ধুদের সাথে, কমেন্ট করে জানিও তোমাদের মতামত। যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদের জন্য আমার অনেক ভালোবাসা এবং অনেক ধন্যবাদ। আজ তাহলে বিদায় বন্ধু, দেখা হবে পরের ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, সঙ্গে থেকো।